মাগরিবের নামাজ, মাগরিবের নামাজের জন্য মুয়াজ্জিন যখন আপনাকে ডেকেছি, আপনি কি হাজিরি দিয়ে দিয়েছেন বাবা? নামাজ আপনি পড়ে নিলেন 3 রাকাত ইমামের পিছনে, পরে 2 করে 4 রাকাত আপনি পড়ে নিলেন। যেমনই বাবা পড়ানো হয় আপনার সমাপ্ত হয়ে গেল, আল্লাহর কাছে যান। আমার আল্লাহ বলে, বান্দারে এই মাগরিবের নামাজ যদি তোমার কন্টিনিউ থেকে যায়, তোমার জবান দিয়ে কালেমার জিকির হতে হতে তোমার মরণ হবে। সবগুলো নামাজের মধ্যে আছে, সব। মাগরিবের নামাজ খুব গুরুত্বপূর্ণ নামাজ। যদি আপনি পড়ে নেন, আপনার জবান দিয়ে কালেমা পড়তে পড়তে জানটা আপনার যাবে। তবে রাসূল বলছেন যে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। রাসূল বলছেন যে কালেমা পড়বে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতি। হাদিসের সারমর্ম হলো ইলাল আখির, কালেমা আসলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ পর্যন্ত, মানে আপনি যতক্ষণ মুহাম্মদ রাসূলুল্লাহ না পড়ছেন কালেমা আপনার পূর্ণাঙ্গ হচ্ছে না। এর জন্য কালেমা পূর্ণাঙ্গ করতে হলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে হবে। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন আপনি পড়ে নিলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন কালেমাটা পূর্ণাঙ্গ নিয়ে নিলেন, আপনার জবান দিয়ে বের আসলো, মানে আপনি হলেন জান্নাতি। জোরে বলে সুবহানাল্লাহ। মুসলমান আমার ভাইরা, তাহলে একটা করে আপনার যেন সব পাওয়া গেল। তবে ভাইয়া গো, আপনারা কি বলে, একটা করে যখন শব্দ আমরা পেয়ে যাব, তবে চিন্তা করবেন না, মাহে রমজানুল মুবারক মাসে একটা বড় ফাজিলাত রয়েছে। ফাজিলাতটা কি? এই মাসে যদি আপনি নফল ইবাদত করেন 1 রাকাত, অন্য মাসে ফরজ নামাজ সমতুল্য নেকি হয়। এই মাসে যদি ফরজ নামাজ আপনি আদায় করেন, অন্য মাসে ৭০ রাকাত আপনার আদায় করা সমতুল্য হয়ে যায়। আল্লাহ পাক আপনার জন্য এক এক করে করে ৭০ গুণ আপনার যেন সব বাড়িয়ে দেয়। এর জন্য আপনার ফাজিলাতটা নেওয়ার জন্য কয়েকটা দিন মাত্র বাকি। এই নাজাতটা নেওয়ার জন্য একটু খাড়া হতে হবে ভাবছি। এর জন্য আপনাকে বলে যাব, ছোট্ট একটা নাতে রাসূল বলবো। নাতে রাসূল বলতে বলতে আপনার একটা জীবনের দিকেও যাব। তবে কোন একটা ভাই, কোন একটা ভাবছি আমার প্রথম নম্বরে রাসূলকে ভালোবেসে মুহাম্মদ করে রাসূলের দিওয়ানা হই, রাসূলের প্রেমিক দেখিয়ে দাও। নামাজগুলো রাসূলের প্রেমিক ছাড়া হয় না, আপনার রোজাগুলো রাসূলের প্রেমিক ছাড়া হয় না, যাকাতগুলো রাসূলের প্রেমিক ছাড়া হয় না। আপনার রাসূলের প্রেম ছাড়া আপনার কোন ইবাদত কবুল হয় না। ওই রাসূলের প্রেম দেখিয়ে বাপ ছোট্ট করে আপনার কাছে শুধু